একসময় দেশের জাতীয় অনুষ্ঠান সহ বিভিন্ন অনুষ্ঠানে গ্রামের মানুষের চিত্ত বিনোদনের সুযোগ করে দিত ঘোড়দৌড় প্রতিযোগিতা। কিন্তু শহরের হাওয়া গ্রামের উপর দিয়ে প্রবাহিত হওয়ায় এখন আর তেমন একটা দেখা যায় না। তাই সাধারণ মানুষের চিত্ত বিনোদন দিতে ও যুব সমাজকে মাদকমুক্ত রাখতে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে আয়োজন করা হয় ঘোড়দৌড় প্রতিযোগিতার। এ প্রতিযোগিতায় নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, যশোর ও গোপালগঞ্জ থেকে 25টি ঘোড়া অংশ নেয়। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলা কয়েক রাউন্ডে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে ঘোড়াগুলো চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ঘোড়ার সওয়ারের দৃষ্টি পরিচালিত করে ঘোড়াকে। তবে পুরস্কার নয়, মানুষকে আনন্দ দিতেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বলে জানান ঘোড়ার মালিকরা। খুশির জন্য খুশি আনন্দ ফুর্তি করি আমরা, এই ভাই আর কিছু না। 10 জন একখানে বিভিন্ন লোক আসে, বিভিন্ন জায়গায় দাঁত আসে। আমাকে বলছেন আমরা এই খেলাধুলা দেওয়ার একটা আমাকে দেওয়ার একটা শখ, তাই আমরা আসি। এই ঘোড়দৌড়ে অংশ দেওয়ার কারণ হলো যে আমরাও আনন্দ পাই, দর্শকও আনন্দ পাই। আর যেখানে ঘোড়া দৌড় হোক না কেন আমাদের কানে খবর আসে, এই কারণে আমাদের ঘোড়া দৌড়াতে ভালো লাগে, দর্শকেরও ভালো লাগে, চাহিদা আছে। আর তো ঐতিহ্য ঘোড়া দৌড় এটা, তাই আমরা সব জায়গায় যাই। বাংলাদেশের মধ্যে জানে ওই যে খুলনায় যাচ্ছি, সাতক্ষীরায় যাচ্ছি, এ পাশে ফরিদপুর, গোপালগঞ্জ, যে জায়গায় হোক আমরা আসি, আমার সংবাদ দিলেই আমরা আসি। এ ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে তীব্র গরম উপেক্ষা করে দুপুর থেকেই নোয়াপাড়া বাগিয়া ফুটবল মাঠে ভিড় করে নানা বয়সের দর্শনার্থীরা। প্রায় 10,000 দর্শনার্থী হর্ষধ্বনি আর করতালি দিয়ে এ প্রতিযোগিতার অনাবিল আনন্দ উপভোগ করেন। এ উপলক্ষে বসে গ্রামীণ মেলা। ঐতিহ্য ধরে রাখতে আগামীতেও এমন আয়োজন করার দাবি দর্শনার্থীদের। আমি এইবার এখানে প্রথমে আসছি, আসলে অনেক ভালো লাগছে ঘোড়া দৌড় দেখতে। আগে তো কখনো দেখি নাই, ফিলিংসটা, অনুভূতিটা অন্যরকম। পাশের গ্রাম থেকে আসছি, এই গ্রামে প্রতি বছরই হচ্ছে, এটা ভালোই লাগে। আসলে এটা মিলন মেলার মতো অনেকটা আমাদের জন্য। আমি প্রথমবার আসলাম আমার বাবা মার সঙ্গে, আমার ছোট বোনের সঙ্গে। এই যে প্রথমবার যে একটা অদ্ভুত অনুভূতি, এটা হয়তো আর কোনোদিন হবে না। আর এই যে অদ্ভুত গতিতে যে ঘোড়াগুলো ছুটে যাচ্ছে, এই আমি প্রথমবার দেখলাম। সামনাসামনি দেখতে পাচ্ছি, তার একটা আনন্দ সেটা তো অবশ্যই আছে। তারপর পরিবারের সাথে এত সুন্দর একটা মোমেন্ট আমরা স্পেন্ড করছি, এটাও খুব ভালো লাগছে। এই ঘোড়া দৌড় বা এই ধরনের যে বাংলাদেশের প্রাচীন সংস্কৃতিগুলো ছিল, এগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি। শুধু আমরা যেমন বঞ্চিত হচ্ছি, আমাদের যারা ছোট আছে ওরাও বঞ্চিত হচ্ছে। তো আমি মনে করি যে এই ধরনের অনুষ্ঠানগুলো যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে আরও বেশি বেশি এগুলোর আয়োজন করা উচিত বলে আমি মনে করি। কালের ক্রমে হারিয়ে যাচ্ছে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাগুলো। ফলে যুব সমাজকে মাদক ও মোবাইল গেমের আসক্তি থেকে দূরে রাখতে আগামীতেও এমন আয়োজন করা হবে বলে জানান আয়োজকেরা। একজন আদর্শ মানুষ হিসেবে একজন মানব সম্পদে পরিণত করতে পারি এই অনুষ্ঠানের মাধ্যমে, আনন্দ দেওয়ার মাধ্যমে। এটা আমরা করতে চাই এবং আগামীতে ইনশাল্লাহ আপনাদের সাহায্য সহযোগিতা পেলে, থানা প্রশাসনের অনুমতি পেলে আমরা ইনশাল্লাহ আয়োজন করব। এলাকার আনন্দ উপভোগ করার জন্য এই অনুষ্ঠানটা সাধারণত করে থাকি এবং জাতীয়ভাবে আমরা যদি মনে করি যে এটা একটা সংস্কৃতির অঙ্গ, এটাও একটা সংস্কৃতির অঙ্গ, সেই হিসেবে আমরা করে থাকি। তো মানুষের এই বিনোদন করলে মানুষের মনটা ফ্রেশ থাকে। এখানে আমার কোনো স্বার্থ নাই, আমার একমাত্র স্বার্থ এলাকাবাসী প্লাবনের জন্য এবং মুরব্বীদের জন্য নিয়ে আমি এটা করি। এ প্রতিযোগিতায় নড়াইলের রবিউল মোল্লার ঘোড়া প্রথম, একই জেলার রাব্বি মোল্লার ঘোড়া দ্বিতীয়, শিমুল শেখের ঘোড়া তৃতীয় ও আরজু মোল্লার ঘোড়া চতুর্থ হয়। পরে বিজয়ী ঘোড়ার মালিকদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন আয়োজকেরা। বিএস নিউজ টিভি, গোপালগঞ্জ।